হাই হ্যালো মাস্তি মে ঝুমো। আমি সিদ্ধিকা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য পাসিং মোমেন্টস। চলে এসেছি আরও একটা নতুন ভ্লগ নিয়ে। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা কিভাবে তাওয়াং মার্কেট ঘুরে এবং রাতটা বনফায়ার করে কাটিয়েছি। আর আজকের এই ভ্লগে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তাওয়াং শহরের বিভিন্ন সাইট সিনগুলি। আজকে আমরা খুব বেশি দূরত্ব কভার করব না, এই তাওয়াং শহরেরই এদিক ওদিকে আমরা ঘুরবো। তাই সকাল সকাল ব্রেকফাস্ট করে 8:30-9টার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য। আমরা কিন্তু অন্যান্য দিনের মতন আজকেও সকাল সকাল উঠে তাওয়াং শহরটাকে একটু হেঁটে দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম। সেই ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। কথা বলতে বলতে পৌঁছে গেলাম আজকে আমাদের প্রথম পয়েন্ট, তাওয়াং মনেস্ট্রি, ভারতের বৃহত্তম মনেস্ট্রি। মনেস্ট্রির বাইরের দিকে যে গেটটি আছে সেই গেটটি ক্রস করে কিন্তু গাড়ি কিছু দূর পর্যন্ত ভিতরে ঢোকে। তো এখন আমরা এসে গেছি তাওয়াং মনেস্ট্রিতে। আজকে তো আমরা শুধু সিটি সাইট সিনগুলোই দেখবো, তো বেরিয়ে পড়েছি। আর আজকে আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে তাওয়াং মনেস্ট্রি। চলো তোমাদের আবার চারপাশটা দেখিয়ে দিই। শুধু যে বৃহত্তম বা আকৃতিতে এত বৃহৎ সেটিই নয়, এই মনেস্ট্রির প্রাচীনতার দিক থেকেও বেশ পুরনো। 1680 থেকে 81 সালের মধ্যে এই মনেস্ট্রিটি নির্মিত হয়েছিল। আমরা বর্তমানে এই যে তাওয়াং শহরে আছি, এই সমগ্র শহরটাই কিন্তু চীন এবং ভুটানের খুব কাছাকাছি অবস্থিত। বলা যেতে পারে এই দুটো দেশেরই একদম সীমান্ত অঞ্চলে অবস্থান করছে তাওয়াং শহর। তাওয়াং শহরের এই নামকরণ বিষয়ে যতটুকু জানা যায় যে তা শব্দটির অর্থ হচ্ছে ঘোড়া এবং ওয়াং শব্দের অর্থ হচ্ছে নির্বাচিত স্থান, অর্থাৎ ঘোড়া দ্বারা নির্বাচিত স্থান হলো এই তাওয়াং, যার মধ্যে অবস্থিত এই তাওয়াং মনেস্ট্রি হলো ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ বৌদ্ধ মনেস্ট্রি। দেখে কিছুটা আইডিয়া করা যাচ্ছে যে এই মনেস্ট্রিটি কতটা বৃহৎ বা একটা বিশাল অঞ্চল জুড়ে অবস্থিত। আমরা বেশ কিছুক্ষণ আগে প্রবেশ করেছি, তো যতটুকু জায়গা আমরা হেঁটে চলেছি বা এক এক করে যা দেখছি সেগুলো কোনোটা হয়তো সভাকক্ষ, কোনোটা সমাবেশ গৃহ, আবার বৌদ্ধিস্ট যে প্রেয়ার হুইল আছে সেগুলো তো বিভিন্ন জায়গায় আছে। সঙ্গে ছোট একটি গ্রন্থাগারও আছে, কোথাও জিনিসপত্র কিছু কেনার জন্য ছোট একটি দোকানও আছে। তো একাধিক জিনিস পেরিয়ে পেরিয়ে কিন্তু আমরা দক্ষিণ থেকে উত্তর দিকে হেঁটে চলেছি। এই সমগ্র অংশটাই হচ্ছে তাওয়াং মনেস্ট্রিরই অন্তর্গত, এক এক জায়গায় এক একটা। সম্ভবত এবার আমরা মেন যে মনেস্ট্রি সেটায় প্রবেশ করছি। বাহ, ওপরে উঠে চোখ জুড়িয়ে গেল। দুপাশে দিগন্ত বিস্তৃত পর্বতের রূপ দেখা যাচ্ছে, আর এখানে সুন্দর সুন্দর অর্কিড সাজানো আছে। তবে ওপরে উঠে একটা ভুল ধারণা মিটলো, সেটা হচ্ছে যেটিকে মনেস্ট্রি ভেবেছিলাম, ওপরে উঠে দেখলাম এটি মনেস্ট্রি নয়, এটি ছোট একটি দোকান। এটি বৌদ্ধিস্ট সন্ন্যাসীদের দ্বারাই পরিচালিত। এখানে ছোট ছোট জিনিস কিনতে পাওয়া যায়, ঘর সাজানোর জন্য বা প্রেয়ারের জন্য বা ধর্মীয় বলা যেতে পারে, সেগুলো আমরা কিনতে পারি। এবার এই জায়গাটা ক্রস করার পর আমরা এই যে প্যাসেজ দিয়ে হেঁটে যাচ্ছি, সম্ভবত এটি এবার মনেস্ট্রির দিকে যাচ্ছে। এখানে আসার পর দেখলাম জায়গাটা বেশ উন্মুক্ত, চতুর্দিকে বেশ অনেক বিল্ডিং আছে। এই সবগুলি সম্ভবত এখানে যে স্টুডেন্টরা আছে তাদের থাকার বা বৌদ্ধ যে সন্ন্যাসীরা আছেন ওনাদের থাকার জায়গা। আমরা বেশ অনেকক্ষণ থেকে হেঁটে চলেছি এবং এখনও এগিয়ে চলেছি, এখনও সামনের দিকে অনেকটা হয়তো যেতে হবে। আর এই যে টোটাল যতটা পথ হাঁটছি, কোথাও সিঁড়ি, কোথাও বা ভূমিটা বেশ আনতভাবে করা আছে, সবটাই কিন্তু বেশ খাড়াই। কোনো জায়গায় তুলনামূলক একটু বেশি খাড়াই, কোনো জায়গায় অল্প, কিন্তু উঠতে বেশ একটু কষ্ট মতোই আছে। আমরা একটু করে উঠছি, একটু করে বসছি বা কোনো জায়গা দেখছি, সেখানে একটু শ্বাসও নিয়ে নিচ্ছি, আবার চলতে শুরু করছি। তো এই যেতে যেতে কোথাও দেখছি জায়গাটা যে মনেস্ট্রির ভিতর বলে মনেই হচ্ছে না, মনে হচ্ছে কোনো একটা লোকালিটি এলাকার মধ্যে চলে এসেছি। কোথাও আবার যেন পাড়ার ভিতরের অংশ মনে হচ্ছে, কোনো জায়গাটা একদম বাড়ির সিঁড়ির মতো, যেমন এই জায়গাটা। তো এই সব জায়গা দিয়ে পেরিয়ে পেরিয়ে ফাইনালি আমরা একদম ওপরে এসে পৌঁছালাম। আর ওপরে উঠে এই যে বড় যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটি হচ্ছে তাওয়াং মনেস্ট্রির অন্তর্গত যে স্কুল সেটি। কি সুবিশাল এর আয়তন, একদম বিশাল বড়, ভীষণ সুন্দর দেখতে।
মানে এটি এই যে নিচে দেখাও যাচ্ছে যে স্টুডেন্টরা ঢুকছে, সব হাঁপিয়ে গিয়ে এখানে বসে পড়েছে। আন্টিকে জিজ্ঞেস করো কতটা হাঁপালো, আন্টি কতটা হাঁপিয়েছো। চলো আবার ভিতরে ঢুকে শান্ত, এটা গোটা শহরটা দেখা যাচ্ছে এখান থেকে। তো এই যে এই বড়টা দেখছো বিল্ডিংটা, এটা হচ্ছে তাওয়াং মনেস্ট্রি স্কুল। এটা কিন্তু মেন মনেস্ট্রিটা নয়, মনেস্ট্রিটা যেতে হলে আর একটু যেতে হবে। চলো যাওয়া যাক তাহলে মনেস্ট্রিটার দিকে। এই মনেস্ট্রিটা সমগ্র মনেস্ট্রিটা ঘুরতে হয়তো বা এই টোটাল হেঁটে গোটা জায়গাটা কভার করতে ঘন্টা 1.5-2 হয়তো লেগে যাবে, কারণ একটানা তো আর ঘোরা যায় না, কিছুটা আমাদের বসতেও হচ্ছে। আর এই একদম ওপরে এসে মনেস্ট্রির এই শান্ত নিরিবিলি পরিবেশে মনে হয় কিছুটা চুপ করেই বসে থাকি বা ভগবান বুদ্ধের উদ্দেশ্যে কিছুটা প্রেয়ার করি। একদম শান্ত নিরিবিলি এবং সুন্দর সুসজ্জিত পরিবেশ, সেখানে মনে হয় কিছুক্ষণ মুখ বন্ধ রেখে একদম চুপ করেই থাকি। এই মনেস্ট্রির প্রতিষ্ঠার বিষয়ে আরও একটি কিংবদন্তি প্রচলিত আছে। সেটি হচ্ছে লাসার রাজপুত্রের একটি সাদা ঘোড়া মনপা অঞ্চলে ঘুরে বেড়াতো এবং ঘোড়ার সন্ধানে বেরিয়ে আসা লোকেরা বর্তমানে যে স্থানে মঠটি আছে সেই জায়গাটিতেই ঘোড়াটিকে বেশিরভাগ দিন চড়তে দেখত। তখন এলাকার মানুষেরা ঘোড়াটিকে এবং এই যে জায়গাটায় ঘোড়াটি রোজের চড়ত সেই স্থানটিকে পূজা করা শুরু করে এবং প্রতি বছর সেই একটি বিশেষ দিনে এই জায়গাটিকে পুজো করা হতো। অবশেষে এই স্থানটি পবিত্রতার আখ্যা পায় এবং তার পরবর্তী সময় এখানে তাওয়াং মঠটি নির্মিত হয়। 1680 থেকে 81 সালে পঞ্চম দলাই লামার নির্দেশে, যিনি তার সমসাময়িক ছিলেন মারেক লামা লোড্রে গ্যাৎসো কর্তৃক এই মঠটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই মঠটি এত পুরনো হলেও কিন্তু 1914 সালের আগে পর্যন্ত এই সমগ্র অঞ্চলটি যেহেতু তিব্বতের নিয়ন্ত্রণাধীনে ছিল, সেই জন্য মঠটিও ভারতের অংশ ছিল না। কিন্তু 1913 থেকে 14 সালে সিমলা চুক্তির মাধ্যমেই এই মঠ ভারতের অন্তর্ভুক্ত হয়, যদিও তখন ভারত ব্রিটিশ শাসনাধীনে ছিল। 1962 ভারত চীন যুদ্ধের অন্যতম কারণ কিন্তু ছিল এই তাওয়াং মঠ এবং তার পার্শ্ববর্তী অঞ্চল চীনের দখল নেওয়া, যদিও সেই ইচ্ছা চীনের আর পূরণ হয়নি। 1959 সালে চতুর্দশ দলাই লামা চীন থেকে পালিয়ে এসে কিছুদিন কিন্তু এই মঠেই বাস করেছিলেন। আমরা বেশ সকাল সকালই এখানে এসেছি, এখন 9:30-10টা মতো বাজে। তো মঠের বাইরের দিকেও বেশি ভিড় নেই, আর একদম ভিতরে তো পুরো ফাঁকা, বিশাল মানে জায়গা, সুন্দর মানে কারুকার্য করে সাজানো, রং বেরঙের এই পতাকা আছে। এখানে আমরা ফ্ল্যাগও দিলাম, নিজের মতো করে ঘোরা যাচ্ছে, দেখা যাচ্ছে, মানে কোথাও কেউ নেই, একদম ফাঁকা, ভীষণ সুন্দর, ভীষণ মানে কথায় হয়তো বোঝাতে পারছি না। তবে এই জায়গায় এসে কিছুক্ষণ থাকা এবং দেখা, তার যে অনুভূতি সত্যিই দারুণ। মঠ থেকে বাইরে বেরিয়ে ডান দিকেই রয়েছে এই জায়গাটি, এখানে বিনামূল্যে চা দেওয়া হচ্ছে, যে কেউ চা খেতে পারে, আমরাও একটু নিলাম। তবে সম্ভবত এটি আখের দুধের চা নাকি বুঝলাম না, খেতেও খুব একটা ভালো লাগেনি। মঠ থেকে বেরিয়ে এবার আমরা অন্যদিকে যাচ্ছি। এই দিকে একটি বড় সংগ্রহশালা আছে, সংগ্রহশালায় ঢোকার জন্য 20 টাকা করে টিকিট। তো টিকিট কেটে আমরা এখন ঢুকবো। এখানে মানে ভিডিওগ্রাফি এবং ছবি তোলা সেই অর্থে সম্ভবত করা যায় না, দেখা যাক। বিভিন্ন সময়ে এখানে ব্যবহৃত বিভিন্ন বাসনপত্র, যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র সবেরই নমুনা সংগ্রহ করে রাখা আছে।
বহু পুরনো জিনিসপত্র এখানে আছে এবং এখানে উপজাতিদের যে বিভিন্ন ধরন, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের ব্যবহৃত জিনিসপত্র, তাদের যুদ্ধে ব্যবহৃত মুখোশ, একাধিক ধরনের জিনিস এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। বিভিন্ন সময়ে ভারতবর্ষের যে বিখ্যাত ব্যক্তিবর্গ এই মনেস্ট্রি ভ্রমণে এসেছেন বা এই জায়গা পরিদর্শন করেছেন, সেই সবের ছবিও এখানে আছে এবং সেটুকু দেখে বুঝলাম যে মানে বিভিন্ন সময়ে, স্বাধীনতার পরবর্তী সময় থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গও এখানে কিন্তু এসে ঘুরে গেছেন। যাই হোক, আজকের মতো আমাদের এই জায়গা ঘোরা সম্পূর্ণ শেষ। এবার আমরা বের হব। তবে বের হওয়ার সময় আমরা যেদিক দিয়ে ঢুকেছিলাম আরও অতটা জায়গা আর পিছন দিকে যাব না। এই দিকেও আরও একটি গেট আছে। আমরা আমাদের ড্রাইভারকে ফোন করে এই দিকে আসতে বললাম, তো ড্রাইভার এই গেটের কাছে, মানে যেটা একদম ওই মিউজিয়ামের সামনে অবস্থান করছে, সেই গেটের কাছ থেকেই আমরা গাড়িতে উঠে পড়েছি এবং আমরা যাচ্ছি আমাদের পরবর্তী স্পটে। বের হওয়ার সময় এই দিকে এসে আমাদের একটা 100 টাকার পার্কিং চার্জ দিতে হলো। প্রসঙ্গত বলে রাখি, আজকে আমরা তাওয়াং শহরের এই যে সিটির সাইট সিন করছি, এগুলো সম্ভবত আমাদের দুপুরের পর শেষ হয়ে যাবে। তো আজকে সন্ধ্যেটা আমরা যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে যে লাইট অ্যান্ড সাউন্ড শোটি হয় সেটি দেখব। তো এইখানে যে লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয় তার টিকিটটাই আমরা এখন কাটতে এসেছিলাম, কিন্তু যিনি টিকিট দেন তিনি এখনও আসেননি, তিনি কোনো ইন্টারভিউতে গেছেন। তো টিকিট এখনও কাউকেই দেওয়া হয়নি, বললো ওয়েট করতে, কিন্তু কখন আসবে কোনো ঠিক ঠিকানা নেই। তো আমরা এখন আগে মেমোরিয়ালটা ঘুরে আসছি, তারপর একটা নাম্বার নিয়ে রাখছি আমরা, তখন আবার ফোন করে জিজ্ঞাসা করে নেওয়া হবে যে যিনি টিকিট দেন তিনি এসেছেন কিনা। তো চলো আগে মেমোরিয়ালটা ঘুরে আসি। দেখো, এখান থেকেও তাওয়াং শহরটাকে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমরা যে শহরের একেবারে টপে আছি এখান থেকে দেখলেই বোঝা যাচ্ছে। এটা আমরা এখন আছি না, এই যে মিউজিয়ামটা, এটা হচ্ছে মেজর রেলেঙ্গাও, উচ্চারণ পাচ্ছি না ঠিক করে, বব খাটিং এর মানে সমস্ত ব্যবহৃত জিনিসপত্রের একটা মিউজিয়াম। পার হেড 70 টাকা টিকিট। এখন আমরা দেখছি, এই হলো তাওয়াং ওয়ার মেমোরিয়াল। 1962 সালে ভারত চীন যুদ্ধে নিহত 2420 জন শহীদের স্মরণে এই স্মৃতিসৌধ নির্মিত হয়েছে। তাওয়াংয়ের অন্যান্য জায়গাগুলির মতো এখানেও দেখলাম সৈন্যরাই রয়েছে এখানের সমস্ত জায়গাটি রক্ষণাবেক্ষণের জন্য এবং জায়গাটি গাইড করে দেওয়ার জন্য। ভারত চীন যুদ্ধে নিহত সমস্ত সৈন্যদেরই এখানে নাম স্মৃতিফলকে লেখা আছে। এই সমস্ত জায়গাগুলি ঘুরে দেখলে আমাদের একটু অন্যরকম অনুভূতি হয় এবং আমাদের দেশকে বাঁচানোর জন্য, আমাদের সুস্থ এবং সুরক্ষিত রাখার জন্য আমাদের দেশের সৈন্যরা নিজেদের জীবনকে কিভাবে উৎসর্গীকৃত করেছেন সেটি দেখে মানে তাদের প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়। বাবা দেখো, আমরা বুমলা এখানটাতে ছিলাম। হ্যাঁ, বুমলা এখানে সাঙ্গেছার লেক, আর আমরা এখন এখানে তাওয়াং। হ্যাঁ বাবা, আমরা এইখান থেকে কত দূর উঠেছি ওপরে বাবা, ওই সাইড থেকে আবার এই সাইডে একেবারে। তো আমরা যে নাম্বার এনেছিলাম ওনাকে ফোন করেছিলাম, কিন্তু ফার্স্ট টাইমে ফোন ধরেননি, তো আবার সেকেন্ড টাইম উনি কল ব্যাক করলেন। তো আমরা জিজ্ঞাসা করলাম যে না মানে টিকিট দেওয়া হচ্ছে কিনা, তো উনি বললেন টিকিট দেওয়া হচ্ছে। এখন আমরা ওখানেই যাচ্ছি টিকিট নিতে। এখন যাচ্ছি রাতের শোয়ের টিকিট নিতে।
আমরা এখানে 4th ব্যাচে টিকিট পেলাম এবং আমাদের সময় দেওয়া হলো সন্ধ্যে 7:15। বললেন 7টার সময় করে চলে আসতে। এখানে আর্মিদের দ্বারা পরিচালিত একটি ক্যাফেটেরিয়া আছে, এই যে এটি। এখানে চা কফির সঙ্গে স্ন্যাক্স পেস্ট্রি এগুলোও পাওয়া যাচ্ছে। এই জায়গা থেকে আমরা চললাম আমাদের পরবর্তী স্পটে এবং কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম। তো আমরা এখন এসেছি 6th দালাই লামার বার্থ প্লেসে। এই জায়গাটাও বেশ বড় সড়ো জায়গা জুড়ে অবস্থিত, আর খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। কিন্তু মাঝে মাঝে যেহেতু রোদটা আছে না, রোদটা খুব চড়া, তো গরমও হচ্ছে, কিন্তু হাওয়াটা দিলে একটু শান্তি লাগছে। বেরিয়ে আসে ও না না কি একটা আছে, খুলো নেবেতে জল 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 নেবে ওই একটুখানি দে তো, ওদের কিছু একটা শুদ্ধতার ব্যাপার আছে। নিয়ে দেখুন মা, এই জায়গাটি হলো 6ষ্ঠ দলাই লামার জন্মস্থল। অন্যান্য মনেস্ট্রির মতো এই জায়গাটি কিন্তু সেই রকম দেখতে নয়, এটি কিছুটা বাড়ি ধরনের দেখতে। এই মনেস্ট্রির অন্য নাম হলো উগ্রেলিং মনেস্ট্রি। এখানে অফারিং করা অন্যান্য সামগ্রী দেখে আমরাও আমাদের সঙ্গে থাকা যে লেবু ছিল সেটি অফার করলাম। এখানে ভীষণভাবে হাওয়া দিচ্ছে এবং খুবই ঠান্ডা হাওয়া। তো হয়ে গেছে আমাদের 6th দালাই লামার বার্থ প্লেসটা দেখা। খুবই সুন্দর জায়গাটা, আর মানে কি বলবো, খুবই শান্ত নিরিবিলি, একটা কোনো যানবাহনের কোনো শব্দ নেই, একদম পুরো পাহাড়ের কোলে একটা সুন্দর জায়গা। 6th দলাই লামার বার্থ প্লেস হয়ে গেল দেখা। এবার আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের এর পরবর্তী স্পট হলো খিনমে মনেস্ট্রি। সারাদিন এত ওপর দিকে উঠেছি, এত পা ব্যথা করেছে, এখানে এসে নতুন বুদ্ধি আবিষ্কার হলো যে এরকমভাবে পিছন দিকে হেঁটে উঠলে একটু কম কষ্ট হবে, তো সেইভাবেই উঠছি। আমরা এসেছি এখন খিনমে মনেস্ট্রিতে। এখানে মনেস্ট্রিতে ঢোকার আগেই ছোট্ট একটি চিড়িয়াখানা বলা যাবে না, মানে কয়েকটা পাখি এবং 2-1টি পশু সংগ্রহ করে রাখা হয়েছে। আর ঢোকার মুখে ডান দিকে রয়েছে এটিকে প্রথমে আমরা মনেস্ট্রি ভাবছিলাম, কিন্তু এটা কোনো প্রেয়ার হলের মতো, ভিতরটা ফাঁকা। এই মনেস্ট্রির সঙ্গেও প্রচুর স্টুডেন্ট আছে, কারণ ওদের বেশ দৌড়াদৌড়ি করতে ছোটাছুটি করতে দেখাই যাচ্ছে। এই মনেস্ট্রির ওপরে উঠে এই ভিউ দেখে তো একদম কি বলবো, হতবাক হয়ে গেলাম। মানে দিগন্ত বিস্তৃত পর্বত আর পাহাড়ের রাশি, আর তার নিচে তাওয়াং শহর, আর তার সঙ্গে এই যে সুন্দর বোতলগুলোর মধ্যে বৌদ্ধিস্ট চান্ট লিখে রাখা হয়েছে। এত সুন্দর আইডিয়া, আর হাওয়ায় এগুলো ভীষণ জোরে ঘুরছে, দারুণ লাগছে।
এবার মনেস্ট্রির ভিতরে ঢুকবো। মনেস্ট্রিটি বন্ধই হয়ে যাচ্ছিল, বা গেটও বন্ধ করে দিয়েছিলেন একজন বৌদ্ধিস্ট মঙ্ক, কিন্তু একদম শেষ মুহূর্তে আমরা আসছি দেখে উনি দরজা খুলে দিলেন এবং আমরা ঢুকে বেশ তাড়াহুড়ো করেই দেখে নিচ্ছি, কারণ ওনাদের এটা লাঞ্চ টাইম, ওনারা মানে মনেস্ট্রির দরজা বন্ধ করে খেতে যাবেন আর কি। এই মনাস্ট্রিটি 1440 সালে প্রতিষ্ঠিত হয় এবং অন্যান্য মঠের মতোই যা দেখা যাচ্ছে এর ভিতরেও ভীষণ সুন্দর চোখ ধাঁধানো রঙিন উজ্জ্বল দেওয়ালচিত্র করা রয়েছে। এবং এই যে প্রধান প্রার্থনা কক্ষ, এখানে রয়েছে বৌদ্ধ ঋষি পদ্মসম্ভবের 50 ফুট উঁচু এই মূর্তিটি। আমার মনে হচ্ছে না চর্বি জাতীয় কিছু গন্ধ আছে, চর্বি হয়েছে যে বলেছে ভেতরটা, এই যে ওইটা দেখে মনে হচ্ছে এটা চর্বি, বাটার বাটার টাইপের লাগছে দেখতে। এটা চর্বি। ये क्या है? ये लैम्प है, बटर 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 डालडा। ये होता है ना, तो हाँ वही समझ में आ गया, लेकिन क्या चीज़ है मालूम नहीं पड़ा। बटर नहीं है। अच्छा 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 अच्छा। बटर में हम लोग एक मंदिर है वहाँ पे, यहाँ का ब्रांच है, वहाँ में पड़ता है। अच्छा ये क्या है? सब जगह बिकता है, प्रे करके कुछ रखते हैं। हाँ, इसलिए हम लोग पूजा करके इसको रखते हैं, क्योंकि ये सब तारीख के लिए होता है। और ये जूस वगैरह ये ये ऑफर सब ऑफरिंग के लिए जी, ये लोग होते हैं गुरु जी को ऑफर करते हैं ना, ये सब गुरु जी को। चावल चावल ये चावल और इसको क्या चावल? गेहूं हाँ, वही है। ये इसको हम यूज नहीं करते, और मॉन्क वगैरह ये खाते नहीं घर में। इसको पीसने के बाद इसका आटा होता है ना, हम उसको करते हैं हम लोग पूजा के समय में, सुबह इसको ये देते हैं हम लोग। अभी ये जो है हम ऑफरिंग जो पूजा करके, ये ऑफरिंग कौन करते हैं? यहाँ ज़्यादा भीड़ तो नहीं है, कौन आते हैं ये सब देख रहे हैं? नहीं हाँ आदमी लोग लेके आते हैं वो लोग को पूजा के लिए, तो हाँ हम लोग ऑफर करते ये भी एक ही सब ऑफरिंग का ही है। हैं। हाँ ये सब ओ पहले कपड़ा में पेंट होता है, उसके बाद वॉल में चिपका करके उसको। अच्छा ये डायरेक्ट पेंटिंग नहीं है? क्योंकि इसमें वॉल में तो फिर अच्छा नहीं होते ना, फिर তো আমরা এখন দেখে বেরোলাম খিনমে মনেস্ট্রি। এটা যখন আমরা ঢুকছিলাম তখনই মানে বন্ধ হওয়ার মুখে, কিন্তু আমরা ঢুকছি দেখে যিনি আছিলেন একটু ওয়েট করে গেলেন, তো আমরা ভেতরটা দেখে বেরিয়ে এলাম। তারপর উনিও বন্ধ করে দিয়েছেন, দরজা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে কি সুন্দর সিটির ভিউটা দেখা যাচ্ছে। খিনমে মনেস্ট্রি দেখা শেষ, এবার আমরা যাব আমাদের পরবর্তী স্পটে। তো এখানে রাস্তার ধারে খুব কাছাকাছি আমরা রোডোডেনড্রনের গাছ পেয়েছিলাম। এই যে এটা এখানে বিভিন্ন রঙের আছে, এটা হালকা গোলাপি, এখানে লাল সাদা অনেক কালার আছে, কি সুন্দর না। এসে গেছি আমরা আমাদের পরবর্তী স্পট, যেটা একদম তাওয়াং শহরের ওপরই অবস্থিত, সেটা হচ্ছে জায়েন্ট বুদ্ধা স্ট্যাচু। এমনি তো পাহাড়ের ওপরে অবস্থিত, তার উপর এই বুদ্ধার যে স্ট্যাচুটি সেটি 30 ফুট উচ্চতা যুক্ত। তার ফলে এই জায়গাটার এমন একটা অবস্থান যে তাওয়াং শহরে থাকাকালীন যখন যেদিকেই যাওয়া যাক না কেন সব জায়গা থেকেই কিন্তু এই বুদ্ধার স্ট্যাচুটা দেখা যায়। তো এই দুদিনও আমরা বিভিন্ন দিকে ঘুরতে গিয়ে যখনই দেখেছি যে স্ট্যাচুটা দেখা যাচ্ছে তখনই মনে হয়েছে যে এবার শহরে পৌঁছে গেছি। এই জায়েন্ট বুদ্ধা মূর্তির কাছে দর্শনের পাশাপাশি দিনের বিভিন্ন সময় বিনামূল্যে চা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স প্রভৃতি কিন্তু দেওয়া হয়। আমরা দুপুরবেলা এসেছি, সেই জন্য এখন এখানে লাঞ্চে ভাত, ডাল এবং একটি শাকের তরকারি দেওয়া হচ্ছে।
জায়েন্ট বুদ্ধা স্ট্যাচু থেকে একটু এগিয়ে এসে এখানে আরও একটি বুদ্ধের স্ট্যাচু করা আছে। এটি একদমই অন্যরকম, মানে অন্য যে রূপে আমরা এই কদিন দেখছি গৌতম বুদ্ধকে, এখানে সম্পূর্ণ অন্য রূপ। এটি ওনার বোধিসত্ত্ব লাভের সময়ের প্রতিকৃতি, মানে যে সময় উনি অভুক্ত থেকে সাধনা করতেন এবং বোধিসত্ত্ব লাভ করেছিলেন সেই সময় ওনার দেহের অবস্থা কী হয়েছিল সেটি এখানে করা রয়েছে। এই দেখো, এই ছবিটাই ওখানে ছিল, এই স্ট্যাচুটাই ওখানে ছিল। এইখানে বুদ্ধার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত জীবন কাহিনী ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এখন আমরা আছি আই লাভ তাওয়াং এর এখানটায়। এই যে বৌদ্ধ স্ট্যাচুটা আছে ঠিক তার উল্টো দিকে, দেখো এই যে বৌদ্ধ স্ট্যাচুটা ঠিক তার উল্টো দিকে লেখা আছে আই লাভ তাওয়াং। খুব সুন্দর জায়গাটা। তো এখন আমরা আবার ওল্ড মার্কেটে এসেছি। আজকের মতন তো আমাদের সব পয়েন্ট দেখা শেষ, এবার এসেছি আমরা লাঞ্চ করতে। তো এখন আসছি আমরা ওল্ড মার্কেটে, এখানেই কোনো একটা ভালো জায়গায় দেখবো একটু কিছু খাবার। এসে গেছি এখন আমরা টেস্ট অফ তাওয়াং রেস্টুরেন্টে। এইখানেই আজকে আমরা দুপুরের লাঞ্চটি সেরে নেব। আজকে আমাদের দুপুরের লাঞ্চে ছিল বাটার চিকেন, লেমন চিকেন আর হচ্ছে ফ্রাইড রাইস। তো হয়ে গেছে আমাদের লাঞ্চ, এখন আমরা যাচ্ছি গাড়ির দিকে, তারপর গাড়িতে উঠে আমরা যাব হচ্ছে আমাদের হোটেলে। তো হয়ে গেল আমাদের আজকের মতন তাওয়াংয়ের সাইট সিন ঘোরা। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। লাঞ্চ তো আমরা করেই নিয়েছি, তো চলো আজকের ব্লগটাকেও আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওয়, ততক্ষণ টাটা।